কাগজে কলমে রয়েছে কড়া আইন, সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর ভরাট। ইতিমধ্যেই মাটি ফেলে বুঝিয়ে ফেলা হয়েছে পুকুরের একাংশ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লীতে রয়েছে 30 বিঘা পুকুর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট। জলাশয় বোজানো বন্ধ করতে 2023 সালে থানায় অভিযোগ দায়ের হয়। তখন ভরাটের কাজ সাময়িক বন্ধ হয়। সম্প্রতি একটি সরকারি প্রকল্পকে সামনে রেখে ফের নতুন করে পুকুর বোজানো শুরু হয়েছে বলে অভিযোগ। ওখানে একটা প্রজেক্টের নামে 15 থেকে 17 বিঘে পুকুর ভরাট হয়েছিল, সেটা নিজেরা ফিল্ডে গিয়ে দেখে এসেছি। প্রজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই। প্রজেক্টে যাতায়াতের রাস্তা আছে, কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে 15 থেকে 17 বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে। পুকুর ভরাট বন্ধ করতে সক্রিয় হয়েছেন নেতাজি পল্লীর বাসিন্দারা। বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বিডিওকে। বিজেপির অভিযোগ, পুকুর ভরাট সহ সব ধরনের বেআইনি কাজ তৃণমূলের কালচার। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের এইটা সারা পশ্চিমবঙ্গে এটাই করছে, নতুন কিছু না। তারা এইভাবেই পুকুর ভরাট বেআইনি কাজকর্মের সঙ্গে পুকুর ভরাটের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এটা যারা অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যেহেতু পুকুরটা মানুষের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, সেটা জল ব্যবহারের জন্য এবং ঘাটটাকে সুন্দরভাবে বাজিয়ে দেওয়ার জন্য মানুষের সুবিধার্থে আমরা পুকুরের মাটিটা সংস্কার করার স্বার্থে যেটুখানি প্রয়োজন সেটুখানি আমরা কেটে আমরা পুকুরে পাড়িতে রাখি। গ্রামের একটা উন্নয়ন হোক বা একটা স্কুল প্রতিষ্ঠান হোক, সেই সমস্ত অসাধু লোক এরা চায় না। সেইখানে হেরে যার ফলে এই জায়গাটার কথা বলছে, ভরাট করছে। এখন কি করবে, একটা অজুহাত তুলতে হবে। তাই আদৌ কিন্তু এখানে কোনো ভরাট হচ্ছে না, এখানে গার্ডওয়ালে পাইলিং হচ্ছে। পুকুর ভরাট নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। শাসক দলের দাবি, এলাকার সৌন্দর্যায়ন এবং পুকুরটিকে ব্যবহারযোগ্য করে তুলতে সংস্কারের কাজ চলছে। যদিও বিরোধীদের অভিযোগ, সৌন্দর্যায়নের নামে চলছে জমি হাতানোর কারবার। সব মিলিয়ে পুকুর ভরাট নিয়ে সরগরম নেতাজি পল্লী। মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।